Curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am Shreya, your curious Shreya. So guys, আজকে আমার কুকিং ভিডিওস সেকেন্ড এপিসোড। তো এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। তো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। সো কিউরিয়াস, তাহলে স্টার্ট করি আজকের দই কাতলা রেসিপি। খুব ইজি প্রসেসে এই দই কাতলা রেসিপিটা হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে 8 পিস কাতলা মাছ নিয়েছি ধুয়ে, তারপরে এর মধ্যে নুন পরিমাণ মতন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে মাছের 2 পিস আমরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দেব আর করে নেব আমাদের একটা মশলা রেডি। তো আমি এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে, 10টা কাঁচা লঙ্কা, দই 8 চামচ আর 2 ইঞ্চির আদার টুকরো। পেঁয়াজ, লঙ্কা আর 2 ইঞ্চির আদার টুকরো আমরা মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আমি জল ছাড়া একটা স্মুথ পেস্ট রেডি করব, কারণ পেঁয়াজ থেকে এমনি প্রচণ্ড জল ছাড়ে। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে পেস্টটা। এবার আমরা তেলের মধ্যে মাছ যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব আর ভেজে নেব। কিন্তু এখানে আমরা মাছটাকে কড়া করে ভাজবো না। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছটাকে একদমই লো ফ্লেম করে অল্প অল্প ভাজছি। কড়া করে ভাজলে দই কাতলার টেস্টটাই আর থাকবে না। আমি এখানে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। তো এখানে আমি ব্যবহার করেছি 4টে এলাচ, এক টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। 2 সেকেন্ড ওটাকে ভেজে নিলে তারপরে যখন একটা স্মেল বেরোবে তখন ওই পেস্টটাকে আমরা দিয়ে দেব, যেটা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমরা রেডি করে রেখেছিলাম। এটাকে ভালো করে 5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না তেল বেরাচ্ছে আর জলটা টেনে নিচ্ছে। তো এখানে আমরা 5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমরা অ্যাড করে দেব এখানে 8 টেবিল চামচ টক দই। আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, তোমরাও ফেটিয়ে তারপর ইউজ করবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমরা এখানটায় গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো গুঁড়ো মশলার জন্য আমি ব্যবহার করছি 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমরা অন্য লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কারণ তার আগেই কাঁচা লঙ্কা দিয়েছি, না হলে অত্যাধিক ঝাল হয়ে যাবে। এরপরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমরা জল ব্যবহার করব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল অ্যাড করব। জল আমি দিচ্ছি এখানে 1/2 মগ মতন। এবার 1/2 মগ জল দিয়ে আমরা অ্যাড করব এর মধ্যে স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। নুন আর চিনিটা অ্যাড করার পরে আমরা আরও 5 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় গ্রেভিটা ফুটে গেছে। এবার আমরা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো।
মাছগুলো দেওয়ার পর আরও 2 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব। দু মিনিট মাছটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো গরম মশলা আর হাফ চামচ ঘি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা। তোমরাও এই ইজি প্রসেসটা ফলো করে এরকমভাবে দই কাতলা বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখো আর কমেন্টে আমাকে জানাও কেমন হয়েছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও আর কি রেসিপি দেখতে চাও। তোমরা যেরকম ইচ্ছা ভিডিও সাজেস্ট করতে পারো, আমি করব। টাটা।